বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সঞ্জয় কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন। গত 40 দিন আগে তার গ্রামের বাড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান সঞ্জয়। গতকাল চেন্নাই থেকে বীরভূমের মল্লারপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক সঞ্জয়। গতকাল বাড়ি আসার সময় লোকাল ট্রেন ধরার জন্য সঞ্জয় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমেছিলেন এবং সেখানে 30 টাকার মূল্যের একটি লটারি কেটেছিল বলে জানান সঞ্জয়। তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সঞ্জয়। বাড়ি ফিরে টিকিটের ফলাফল মেলাতেই অবাক হয়ে যান তিনি। লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা লাগে তার 30 টাকার লটারির টিকিটে। টিকিটের ফলাফল দেখার পরে ভয়ে সন্ত্রস্ত হয়ে মল্লারপুর থানার দ্বারস্থ হয়েছেন সঞ্জয়, যাতে তার কাছ থেকে ওই টিকিট কেউ কেড়ে না নেয়। এই টাকা নিয়ে তিনি পরবর্তীতে ঘরবাড়ি করবেন ও জমি জায়গা কিনবেন বলেও জানান। বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। বলছি দাদা, থানা কেন আসতো? থানা আসা দাদা ওই টিকিটের জন্য, মানে সেফটির জন্য, কেউ না নেয় এই জন্য। লটারিতে কত টাকা পেয়েছে? 1 কোটি। কোথায় কেটেছিল টিকিটটা? বোলপুরে। কোথা থেকে আসছিল তুমি? চেন্নাই থেকে। চেন্নাই পুরো চেন্নাই কাজ করে? চেন্নাই কাজ করে। কি কাজ করে? এটা রাজমিস্ত্রি ঢালাই। রাজমিস্ত্রি। কতদিন আগে চেন্নাই গেছিল? এই তো 40 দিন হলো। কালকে বাড়ি ফিরছি। কালকে বাড়ি এসেছি। টিকিটটা কোথায় কেটেছিল? বোলপুর। বোলপুরে ট্রেন থেকে নেমেছিল হ্যাঁ, কিসের জন্য? নেমেছিলাম লোকাল ট্রেন ধরার জন্য। সাঁই থেকে যাবো, সাঁই থেকে বোনের বাড়ি। দিয়ে স্টেশনের বাড়ি গেছিলাম, দিয়ে একবার টিকিট কেটেছিলাম কাকার কাছে একটা। ক টাকা টিকিট কেটেছিল? 30 টাকা। 30 টাকার টিকিট 1 কোটি টাকা? 1 কোটি টাকা। টাকাটা কি করবে? টাকাটা ঘরবাড়ি করবে? ঘরবাড়ি করবো, জমি জায়গা কিনবো একটু নেই। কি নাম তোমার? সঞ্জয়। বাড়ি কোথায়? বাইনে। মল্লারপুর বাড়ি। বাইনে।